সুন্দর মিথ্যে কথা বলতে পারিস তুই। আমি মিথ্যে কথা বলছি? আমার মুখটা দেখে মনে হচ্ছে আমার মতো নিরীহ নিষ্পাপ মেয়ে মিথ্যে কথা বলবে? এটাকে আরো কনফার্ম করে দিল। মিথ্যে জামা টেনে ছিঁড়ে দিতে পারে, এই যে জামা টেনে ছিঁড়ে দিতে পারে। চলো না আমরা ফুচকা খেতে যাবো। बाबू भैया औरत का चक्कर एक दिन देखना इस घर में 3-4 लौंडी आएंगी आप तो बाहर निकलने वाले हो। এটাই হচ্ছে সবাই টাটা, সবাই আমরা পরে কথা বলবো। যাওয়ার তোড়জোড় চলছে, তো সেটা দিয়ে শুরু করি যে কোথায় আপাতত এত তোড়জোড় নিয়ে সেজে গুজে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের অনেকেরই প্যাক আপ হয়ে গেছে। ইউজুয়ালি আমরা সবাই একসাথে তো সবসময় এরকম হয় না যে একসাথে প্যাক আপ হচ্ছে, কারণ কারো থাকে কারো তাতে প্যাক আপ হচ্ছে। তো আজকে অনেকেরই একসাথে প্যাক আপ হয়েছে, তবে সার্থক আর স্রোতের হয়নি, ওদের সিন আছে, কিন্তু এখন একটু ছোট্ট একটা গ্যাপ আছে। তো সবাই মিলে প্ল্যান করছে যে একটু ফুচকা খেতে যাবে। তো ফুচকাটা আমাদের বাঙালির একটা উইকনেস। আমরা সবাই কম বেশি ফুচকা খেতে ভালোবাসি, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই ভালোবাসি ফুচকা খেতে। তো সেটাই এরকম হুজুগ উঠেছে, সবাই মিলে ফুচকা খেতে যাবে। এরকম মাঝে মাঝে যখন যেদিনই সবাই একসাথে থাকে, এটা অনেক ইউনিটেই হয়। তো আমাদের ইউনিটেও সেম, আমাদের ইউনিটেও মাঝে মাঝে যখন সবার একসাথে সিন থাকে তখন একটু জমিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া। আর মিঠিঝোড়ার টিম তো ফেমাস খুব। তো সবাই মিলে একটু সিঙ্গারা মুড়ি, অনেক সময় চপ সিঙ্গারা মুড়ি খাওয়া দাওয়া হয়, ফুচকা খেতে যাওয়া হয়। তো আজকে সেরকমই একটা প্ল্যান হয়েছে ফুচকা খেতে যাওয়ার, এবং সবাই একসাথে ফুচকা খেতে যাচ্ছে। তো আমাকেও বলেছে যাওয়ার জন্য। আমন্ত্রণ তুমিও পেয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই মিঠিঝোড়ার সেটা আসলে কি ডায়েটটা কোথাও গিয়ে একদম হারিয়ে যায়? আমি মিঠিঝোড়ার সেটে কেন, আমি আমার জীবনে আমি স্ট্রিক্ট ডায়েট কোনোদিনই ফলো করিনি, মেনটেন করিনি। কারণ আমি যেহেতু আমার পরিবারের থেকে দূরে থাকি, আমি একা থাকি এখানে শিলিগুড়িতে, আমার বাড়ি, মা বাবা পরিবার শিলিগুড়িতে থাকে। তো একা থাকলে না ব্যাচেলার ছেলেদের পক্ষে ডায়েট মেনটেন করাটা একটু কঠিন। সবাই পারে বা সবাই না পারলে অনেকে পারে সেটা মেনটেন করতে, আমি পারি না। কারণ প্রথমত আমার রান্নায় কোনো ইন্টারেস্ট নেই, দ্বিতীয় আমি ওই জন্য ইন্টারেস্ট নেই বলে আমি রান্নাটা শিখিও নি আর পারিও না খুব একটা। তো তার জন্য অবভিয়াসলি আমাকে বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে হয়, বা ধরো যেটাই আমার কাছে অ্যাভেলেবেল থাকে, খুব ইজিলি যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো আমাকে খেতে হয়। তো সেই জায়গায় আমি ডায়েটটা ওভাবে মেনটেন করতে পারি না। এমনও হয়েছে যে অনেক দিনের পর দিন, আমি যখন কলেজ লাইফে আমি ম্যাগি খেয়ে দিন কাটিয়েছি। আমি যখন কলেজে পড়তাম, ব্যাঙ্গালোরে ছিলাম, তখন কলেজ লাইফে কেন, আমি এখনও ইনফ্যাক্ট এই রিসেন্টলি আমি বলছিলাম একদিন আমাদের একটা পার্টি ছিল, সেই পার্টি থেকে আমি খুব একটা বেশি ভালো কিছু খেতে পারিনি, কারণ আমি সেদিন দুপুরে লাঞ্চে 2 প্যাকেট ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়েছিল। হ্যাঁ, দেরি হয়ে গেছিলো লাঞ্চ করতে, তো আমি ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো তার জন্যই আমি ডায়েট খুব একটা আমি নেভার, মানে আমি ওইভাবে ডায়েট কোনোদিনও ফলো করি না। যে সব সময় ডায়েট ফলো করে, সব সময় মানে একদম মেপে মুপে, ও তোর এটা খাচ্ছিস, না না আমার ক্যালোরি বেশি হয়ে যাবে সব সময়। কি সুন্দর মিথ্যে কথা বলতে পারিস তুই। আমি মিথ্যে কথা বলছি? আমার মুখটা দেখে মনে হচ্ছে আমার মতো নিরীহ নিষ্পাপ মেয়ে মিথ্যে কথা বলবে? এটাকে আরো কনফার্ম করে দিল। মিথ্যে। তুমি সবসময় কত ডায়েট করো, আমি তোমাকে বলেছি কতবার খাওয়াবো, চলো আমি খাওয়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু তোর যে কি দুর্গতি আসছে তুই জানিস না। ও নাকি আমাকে বলেছে যে চলো তোমাকে খাওয়াবো। এদিকে আমি কিন্তু ওকে এদিকে 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 এখানে এদিকে ওর সাথে আমার ডিল হয়েছে, কথা হয়েছে যে ও আমাকে ইলিশ মাছ খাবে। আমি ওকে কতদিন কত জায়গায় ড্রপ করে দিয়েছি। বর্ষাকালের পরে বলেছে, তো বর্ষাকালের পর ইলিশ মাছের টেস্ট ভালো করে মানে একটু অনুমান করে নিচ্ছে যে বর্ষাকাল। না না, আমার জন্মদিন আছে বর্ষাকালে। ওর জন্মদিন বোধ হয় 29 ফেব্রুয়ারি, ওই জন্যই ও বারবার সবাইকে বলে ও জন্মদিনেও সবাইকে খাওয়াবে, যেটা 4 বছর পর পর আসে, তাই তো? তো কবে তোর জন্মদিন? দেখলে তো, এই আমাকে বলে আমার বন্ধু, আমার জন্মদিন জানে না। কবে তোর জন্মদিন? কবে আমার জন্মদিন? কবে বলতো? বল বল, আমারটা বল তাহলে, বল আমার, তুই আমার বন্ধু তাহলে বল আমার জন্মদিন বল। বল। ও ডাকছো, আসছি। এখানেই দাঁড়িয়ে আছে কিন্তু যায়নি, ও ফালতু। আমি কি ক্যামেরাটা ঘুরিয়ে দেই? হ্যাঁ 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 প্লিজ, ওই যে প্লিজ এটা দেখো, ঠিক আছে? তো এরকমই, ওরকম মিথ্যে কথা বলছে, তো যায়নি। এবার হ্যাঁ, তো ডায়েট আমি কখনোই ডায়েট ফ্যাট ফলো করি না। এত যে একটা সিরিয়াস সিন হচ্ছিল সেটা হয়তো মেকআপ রুমের ভেতরে ঢুকে গেলে আর সেটা বোঝা যায় না। তো সেখান থেকেই একটু জানা যে কি হচ্ছে, এত গুরুগম্ভীর যে ব্যাপারটা চলছে। চলো না আমরা ফুচকা খেতে যাবো।
আবার ডাকছে। চ ভাই চ ফুচকা খেতে যাবো। আচ্ছা এটাই হচ্ছে সবাই টাটা, সবাই আমরা পরে কথা আচ্ছা বলবো সবার আমরা আমার একটু দর্শককে একটু বলে দিই যে আমরা মিঠি জোড়াতে এখন কি দেখছি। অনির্বাণকে আবার বিশ্বাস করছেন না, আমরাও কেউ করছি না। আর কেউ করছে না। না না, এবার বিশ্বাস করেছি, রাইট। হ্যাঁ তো এবার আগামী দিনে কি হবে সেটা নিয়ে সেই প্রোমোর উপরেই সেই প্রোমোর ভিত্তিতেই গল্প এগোবে। প্রমের ভিত্তি প্লিজ একটু বলে দাও, এইটুকু একটু বলে দিয়ে যাও প্লিজ। এটা করো না, যাও। আরে এইটু তাহলে এটা বললে কেন? আধা বলো। তোমাকে আমি ঠিক করে দিচ্ছিলাম, তুমি এই বলো। প্রোমোর ভিত্তিতেই দেখা যাবে যে কি হবে গল্পে। औरत का चक्कर बाबू भैया প্লিজ बाबू भैया औरत का चक्कर एक दिन देखना इस घर में 3-4 लौंडी आएंगी, आप तो बाहर निकलने वाले हो। बाबू भैया मैं कह रहा हूँ गुरु घंटा आदमी है ये। তো ওই আর কি ওইসব নিয়েই চলছে। যাই হোক এখন সবাই ওয়েট করছে আমার জন্য ফুচকা খেতে যাওয়ার জন্য। আর কি কোয়েশ্চেন আছে বলো? আর একটা ছোট্ট কথা, এই যে Please. থাপ্পড় মারার সিনটা আমি একটুখানি হ্যাঁ জিজ্ঞেস করবো। হ্যাঁ তো थप्पड़ मारा तो কোনো অসুবিধে নেই, थप्पड़ से डर नहीं लगता, सब प्यार से लगता है और क्या बस। দাবাং থাপ্পড় মনে করে মারতেই পারিস নিজেকে। নি, তুই এসব বলবি না, থাপ্পড় মারতে পারিস। আমি ওকে থাপ্পড় মেরে দেবো? হ্যাঁ তো থাপ্পড় মারাটাই তো বলছে মারতে। আরে মারবো, আমরা ক্লোজে যাবে তো ওটা, তখন মারবো। দেখো কাপড় মারতে পারে না। এমা এটা বলে দিলে তোমরা? জামা টেনে ছিঁড়ে দিতে পারে, এই যে জামা টেনে ছিঁড়ে দিতে পারে। এ বাবা, হ্যাঁ, এই এদিকে- রহস্যটা একটুখানি মানে জানি। যাদের এই উপরে রাগ রহস্যটা আছে তাদের- এই রহস্যটা এখন বলা যাবে पटेला না। जेब सिल जाएगा এই जो রহস্যটা चाहेगा। এই রহস্যটা আপনারা দেখবেন আর বিচার করবেন কতটা নিরীহ নিষ্পাপ মেয়ে। স্রোত পালিয়ে গেছে। এই যে এসছে আবার। তুই তো ভেসে আমি যাস। করেছি এরকম, এটা তুই যে বলছিস তুই তো ভেসে যাস, ও তো স্রোত। মানে স্রোত এসে ভাসিয়ে নিয়ে যায় আর কি ব্যাপারটা। যাক কাকে চাই? হ্যাঁ যাই হোক ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ওকে তো আমাকে এখন ডাকছে, আমার ভয়েস ওভার আছে, তো আমাকে যেতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মিঠি জোড়া, সোম থেকে শুক্র 10:15 রাত।